প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আমরা বহুদিন পর আবার ক্লাসে ফিরে আসছি। যদিও আমাদের ক্লাস হচ্ছে না এখন, তবু তোমরা এই অনলাইনে ক্লাসগুলো ভালোভাবে খেয়াল করবে, কারণ যেহেতু যে কদিন আমাদের স্কুলে পাঠদান হবে না সে কদিন তোমরা এইভাবে আমরা ক্লাস নেব, তোমরা খেয়াল করবে, তোমরা এর থেকে কিছু তোমাদের উপকার হবে। যা হোক, আজকে আমি ক্লাস নিচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, জিয়া মাধ্যমিক বিদ্যালয়, বয়রা, খুলনা। আমি নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ থেকে একটা পাঠদান করছি। তোমরা খেয়াল করো, ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় আছে শিল্প। শিল্প কাকে বলে আগে আমাদের জানতে হবে, শিল্প কাকে বলে। দেখো আমি লিখছি শিল্পকে উৎপাদনের বাহন হিসাবে বিবেচনা করা হয়। উৎপাদনের বাহন অর্থাৎ উৎপাদন করতে গেলে যা কিছু প্রয়োজন হয়, এই উৎপাদন করার জন্য আমাদের শিল্পের প্রয়োজন। শিল্প 5 প্রকার। শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়? শিল্পকে 5 ভাগে ভাগ করা হয়। শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়। কি? প্রজনন শিল্প। 1, প্রজনন শিল্প। 2, নিষ্কাশন শিল্প। 3, নির্মাণ শিল্প। 4, উৎপাদন শিল্প। 5, সেবা শিল্প। এবার খেয়াল করো, বলছি শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়। প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প। এখন এগুলো কি, আমরা এগুলো এখন আলোচনা করব। প্রজনন শিল্প অর্থাৎ প্রজনন বলতে যার থেকে হয়, যেমন উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন নার্সারি, হ্যাসারি, এগুলো হলো প্রজনন শিল্প। অর্থাৎ যেখান থেকে হয় বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, আমরা প্রথম বড় বড় মাছ থেকে ছোটো ছোটো বাচ্চা হয়, সেই বাচ্চা আমরা যেখানে সেই বাচ্চাগুলো আমরা যেখানে পরিচর্যা করে আস্তে আস্তে বড় করে আমরা বিভিন্ন জায়গায় সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন পুকুরে, খালে বা বিভিন্ন জলাশয়ে আমরা সেগুলো ছেড়ে দিয়ে আমরা সেখান থেকে মাছ উৎপাদন করি। সেটা হলো প্রজনন শিল্প। তারপর হলো নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প বলতে আমরা বুঝি শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি, বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। অর্থাৎ ভূগর্ভ থেকে প্রাকৃতিকভাবে যেগুলো আহরণ করা হয় সেগুলো হলো নিষ্কাশন শিল্প। ভূগর্ভ থেকে কী তৈরি নেওয়া হয়? ভূগর্ভ থেকে হয় যেমন খনিজ শিল্প। খনিজ শিল্প কী আছে? আমাদের কয়লা আছে, পাথর আছে, কয়লা আছে, চুনা পাথর আছে, তারপর প্রাকৃতিক গ্যাস আছে, এগুলো সব আমাদের খনিজ শিল্প। এই খনিজ শিল্পগুলো হলো আমাদের নিষ্কাশন শিল্প, অর্থাৎ যেগুলো ভূগর্ভ থেকে উত্তোলন করা হয় সেগুলো হলো নিষ্কাশন শিল্প। তারপরে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প বলতে আমরা বুঝি শিল্পের মাধ্যমে যেগুলো তৈরি করা হয়, যেমন রাস্তাঘাট, সেতু, কালভার্ট, এগুলো সব আমাদের কি? এগুলো নির্মাণ শিল্প। তারপর বড় বড় দালান কোঠা, এগুলো সবই আমাদের নির্মাণ শিল্পের অন্তর্গত। এরপর আছে উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প কোনগুলো? উৎপাদন শিল্প বলতে শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্তভাবে ব্যবহার উপযোগী করে তোলা, সেগুলো হলো উৎপাদন শিল্প। যেমন বস্ত্র শিল্প, পাট শিল্প, চিনি শিল্প,
এগুলো সব আমাদের কি উৎপাদন শিল্প। অর্থাৎ আবার বলছি আমি, শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে শ্রম বলতে এখানে শ্রমিক নিয়োজিত করা হয়, শ্রম এবং যন্ত্র এখানে মেশিন নিয়োজিত করা হয়। অর্থাৎ মেশিন নিয়োজিত করা মেশিন থাকে, সেই মেশিনকে পরিচালনা করার জন্যে আবার শ্রমিক প্রয়োজন হয়। শ্রমের এই একটা বলা হয় শ্রম। এই শ্রম এবং যন্ত্র এই দুটো মিলে যে শিল্প গঠিত হয় তাকে বলা হয় নির্মাণ শিল্প। এই নির্মাণ শিল্প হলো বস্ত্র শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, এগুলো সব আমাদের নির্মাণ শিল্প। তারপর হলো এগুলো হলো উৎপাদন শিল্প। একটু বলেছে, এগুলো আমাদের যে নির্মাণ শিল্প, যেগুলো বস্ত্র শিল্প, পাট শিল্প, এগুলো সব হলো উৎপাদন শিল্প। অর্থাৎ শিল্পের শ্রম এবং যন্ত্র দ্বারা যেগুলো আমাদের ব্যবহার করা, সেগুলো উৎপাদন শিল্প। এরপর আছে সেবা শিল্প। সেবা শিল্প কোনগুলো? যে সমস্ত শিল্পগুলো মানুষকে সেবা প্রদান করা হয়, মানুষের মাঝে সেবা প্রদান করা হয়, সেগুলো হলো কি বিদ্যুৎ, গ্যাস উৎপাদন, বিতরণ, ব্যাংকিং ব্যবস্থা, এগুলো সব আমাদের সেবা শিল্প। এই আমাদের শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা, এইভাবে আমরা শিল্প পড়ছি। এবার আমরা পড়ব বাণিজ্য কাকে বলে। আমরা এবার আলোচনা করব একটু বাণিজ্য। এবার আমরা আলোচনা করব বাণিজ্য। বাণিজ্য খেয়াল করো, বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করা হয়। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসাবে বিবেচনা করা হয়। বন্টনকারী বলতে আমাদের এক জায়গাতে পণ্য আর এক জায়গায় নিয়ে যাওয়া, এই যে পরিবহন, বন্টন, এগুলো করা হয়, এগুলোকে বলা হয় বাণিজ্য শিল্প। এই বাণিজ্য শিল্পের উৎপাদনের কাজে করা হয়। বাণিজ্য শিল্পকে আমরা সাধারণত কাঁচামাল দিয়ে আমরা অনেক কিছু উৎপাদন করি। কাঁচামালকে আমরা ব্যবহার উপযোগী করার জন্যে আমরা শিল্পের মাধ্যমে আমরা ব্যবহার উপযোগী করি। ব্যবহার উপযোগী করার পরে যখন ব্যবহার উপযোগী হয়ে যায়, তখন সেগুলো ব্যবহার করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় পৌঁছায় দিতে হয়। এই বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়াটাই আমাদের, এটা হলো বাণিজ্য। এখন বাণিজ্য ভিতরে আমাদের আছে উপযোগ। এখানে আমাদের উপযোগ পর্ব। আমরা উপযোগ হলো 7 প্রকার। এখানে আমরা লিখতে পারি বাণিজ্যের জন্য আমাদের উপযোগের প্রয়োজন। উপযোগ 7 প্রকার, খেয়াল করো। উপযোগ 7 প্রকার। কি কি? সত্যগত উপযোগ, স্থানগত উপযোগ, আমরা এখানে লিখি। সত্যগত উপযোগ, তারপর স্থানগত উপযোগ, সত্যগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সময়গত উপযোগ, অর্থগত উপযোগ, ঝুঁকিগত উপযোগ, তথ্যগত উপযোগ। এখানে একটা জিনিস একটু বলেছে, উপযোগ হলো 6 প্রকার। আমাদের উপযোগ 6 প্রকার, 7 প্রকার প্রায় 6 প্রকার। ঝুঁকিগত উপযোগ আর তথ্যগত উপযোগ। তাহলে উপযোগ কয় প্রকার? আমরা উপযোগ 6 প্রকার। সত্যগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, অর্থগত উপযোগ, ঝুঁকিগত উপযোগ, তথ্যগত উপযোগ। এখন আমরা এটা একটু আলোচনা করি, বিশ্লেষণ করি। সত্যগত উপযোগ, সত্য অর্থাৎ মালিকানা।
মালিকানা, মালিকানা বলতে আমাদের সত্ত্ব, অর্থাৎ যখন মাল আমার কাছে থাকে তখন তার মালিক আমি, যখন মালটা বিক্রয় করা হয় তখন যে ক্রয় করে মালিক সে হয়ে যায়। এইটা হলো সত্ত্ব, অর্থাৎ একজনের থেকে আরেকজনের সত্ত্ব চলে যায়। এই সত্ত্ব চলে গেলে তাকে বলা হয় সত্ত্বগত বুঝক। তারপর হলো স্থানগত বুঝক, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য এটা হলো স্থানগত বুঝক। স্থানগত বুঝকের ভিতরে আমাদের বলে পরিবহন, এখানে বলে এখানে স্থানগত বুঝকের মধ্যে আমাদের পরিবহন, অর্থাৎ পরিবহনের জন্য আমাদের স্থানগত বুঝককে, এই স্থানগত বুঝকের যে সমস্যার সমাধান করে পরিবহন। সময়গত বুঝক অর্থাৎ গুদামজাতকরণ, আমরা এক সময় পণ্য আরেক সময় ব্যবহার করি, সেটা হলো গুদামজাতকরণের মাধ্যমে, এটা হলো সময়গত বুঝক। অর্থগত বুঝক, আমাদের ব্যবসা বাণিজ্য করতে গেলে ক্রয় বিক্রয় করার সময় আমাদের অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের প্রয়োজন হলে অর্থ দেয় কে? ব্যাংক দেয়, এখানে বলা হয় ব্যাংকিং। ব্যাংকিং তাহলে অর্থগত বুঝকের ভিতরে আমাদের পড়ে ব্যাংকিং, বিমা, এইগুলো সেবা। ঝুঁকিগত বুঝক, ঝুঁকিগত বুঝক আমাদের এই এই সমস্যাকে সমাধান করে বিমা। ঝুঁকিগত বুঝক সমস্যা সমাধান করে হলো বিমা। তোমরা কি মোটামুটি বুঝতেছো তো? বিমা। তাহলে ঝুঁকিগত বুঝক হলো বিমা, অর্থাৎ ব্যবসা করতে গেলে যে ব্যবসা ক্ষতি হতে পারে, ব্যবসায় আগুনে বিনষ্ট হতে পারে, বা নদীপথে অনেক সময় জাহাজ ডুবি, নৌকা ডুবিতে মাল নষ্ট হতে পারে, এই সমস্ত জন্য ক্ষতিপূরণ দেয় বিমা, তাকে বলা হয় ঝুঁকিগত বুঝক। তথ্যগত বুঝক, অর্থাৎ দ্রব্য কখন কীভাবে উৎপাদন হচ্ছে, কোথায় কী উৎপাদন হচ্ছে, কোথায় কী মূল্যে বিক্রি হচ্ছে, এই যে জানাশোনা আদান প্রদান, সময়ের আদান প্রদান, এই জানাশোনা, এই সমস্ত কাজ হলো তথ্যগত বুঝক। আজকাল তথ্যগত বুঝক আমাদের মোবাইলের মাধ্যমে হয়, তারপর ইন্টারনেটের মাধ্যমে হয়, এগুলো আমাদের তথ্যগত বুঝক আমরা সংগ্রহ করি। এইভাবে আমরা মোটামুটি ব্যবসা, শিল্প এবং উপযোগ বাণিজ্য সম্বন্ধে আজকে আলোচনা করলাম। সামনের দিন আমরা প্রত্যক্ষ সেবা বা ব্যবসার অন্যান্য গুরুত্ব সম্বন্ধে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এখানে শেষ করছি।